ঠিক আছে। আচ্ছা দেখো তো কি হয়েছে। আচ্ছা না, এখানে আমি আর একটা বলে নেই। এটা হচ্ছে যে এখানে যে মার্জিনটা কাজ করতেছে, এটা যদি আমি ইন্সপেক্ট করতে চাই তাহলে হচ্ছে যে প্যারেন্ট থিমের একটা আছে যে ওই এই যে এন্ট্রি হেডার অ্যালাইন হোয়াইট, হ্যাঁ, এই জিনিসটা এটা হচ্ছে প্যারেন্ট থিম থেকে কাজ করতেছে আর কি। তো এটা দেখলাম যে ওই ইমেজ ডট পিএইচপি নামে একটা ফাইল আছে, ওইখানে আছে। এখন আমি একবার চিন্তা করছিলাম যে ওই ইমেজ ডট পিএইচপি নামে কি চাইল্ড থিমে কি একটা মানে পিএইচপি ফাইল খুলবো কিনা, খুললে তারপর এটা যদি কপি করে এখানে বসাই দেই, তাহলে পরে হচ্ছে আমি এই এই ক্লাসের সাথে অন্য একটা আমাদের একটা ক্লাস দিয়ে তারপর এই জিনিসটা সলভ করার জন্য। কিন্তু নর্মালি হচ্ছে পরে আমি এটা ধরেই করছি। তো ওই জিনিসটা করলে ওইটা ধরে করা যেত আর কি। কোনটার জন্য এই কাজটা? এটা হচ্ছে ওই যে এই মার্জিনটা উপরে, তারপরে ফুল, মানে ছবিটা অর্ধেক ছিল না, এই লেফট রাইট প্যাডিং যেটা, হুম। ওইটার জন্য। এখানে ম্যাক্স উইথ কাজ কাজ করছিল আর কি, প্যাডিং সহ। তো এই যে ওইগুলো, এই যে এখানে যে ম্যাক্স উইথ এটা কাজ করছিল। তো এটা আমি পরে অফ করে দিছি, পরে এটা টোটালটা ফুল স্ক্রিন হয়ে গেছে আর কি। তো এখানে যে ক্লাসটা পরে খুঁজে বাইর করছি প্যারেন্ট থিমে, ওটা দেখলাম যে ইমেজ ডট পিএইচপি তে আছে। আচ্ছা দেখো তো এইচটিএমএল টা দেখো তো কোডে ভিএস করে দাও। এইচটিএমএল এ কি করতেছে এটা? এটা তো ওই যে ওই দিনের যেটা, এটা সাইট হেডার, আমি যে এখানে গতকালকে পরে এখানে একটা ক্লাস ধরছি, ক্লাস ধরে কন্টেনারের ভিতরে নিয়ে, কন্টেনারটা এই ক্লাসের ভিতরে নিয়ে গেছি। তারপরে হচ্ছে ন্যাপ বার যেটা আছে টোটালটা ওই এটার ভিতরে শো করছে, শো করাইছে আর কি। এখন এটা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিছো নাকি? না, আমি কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ দেই নাই, জাস্ট হচ্ছে কালার দিছি। নর্মালি কন্টেনার তো হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, আর এটা ব্যাকগ্রাউন্ড কালার দিছি। আচ্ছা এই এইচটিএমএল টা কিসের? মেনুর এইচটিএমএল, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মেনুর স্টাইল। ধরো তো দেখি মেনুটা, অ্যালাইনমেন্ট ঠিক নাই। না, অ্যালাইনমেন্ট তো আমি ইয়াতেই বললাম যে অ্যালাইনমেন্টটা ইয়া করি নাই। সেটার ভিতরে যাও তো দেখি। আচ্ছা নিচে কোনো স্ক্রল বার আসছে নাকি? না। ঠিক আছে, এটা কি করছে? সেটা একটা ব্যাকগ্রাউন্ড দিছে তাই তো? মেনুর কালারটা, ব্যাকগ্রাউন্ড ইয়াটা দিয়ে দিছি। মেনুর কালারটা হোয়াইট দিয়ে দিও। হ্যাঁ, মেনুর টেক্সটটা এটা। হোয়াইট দিয়ে দিও। হোম, অ্যাবাউট, আই টু এগুলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন দেখি কন্টেন্টের ভিতরে যাও, ড্রয়ের ভিতরে। দেখছো লগ ইন বাটনটা একদম শেষে হওয়া উচিত। হুম, শেষে যায় নাই। লগ ইন বাটন। প্রথম আচ্ছা, এই লগ লোগো ইন বাটনটা কি, এটা কি এইখানে হবে? ওই এইখানে বলতে চাচ্ছ, এখানে দিব? কন্টেনার ভিতরেই, বাইরে যাবে না। আচ্ছা লোগোটা ধরো তো দেখি, লোগো মানে ওই যে কলাম SM2, SM2 তে ধরো, কলাম SM2 দেখি। এটা দিচ্ছে লোগো, একটা পেডিং আছে তাই তো? রোতে এবার যত রো, হ্যাঁ রোতে গেলে কি হয়েছে, রো এতটুক, তারপরে পেডিং। পেডিংটা নিচে যত দেখি, ফুটারটা দেখি।
না না না, HTML না, HTML না, উপরে উপরে ক্লিক করে ফুটারটা বের করো। হ্যাঁ, মেনুটা ফিক্স করা যায় না? ফিক্স করো তো দেখি। বিএস করে দিয়ে ফিক্স করে ফেলো। একটা ক্লাস দিলে ফিক্স হয় না নাকি? তো এটা ভিএস করে যায় দাও, এটা আরো অনেক টেক্সট করতে হবে। ভিএস করে যায় লেখো ক্লাসটা। এটা টপে গেলে এরকম চলে আসে, এটা উপরে উঠে গেছে ফিক্স টপ। উপরে নাকি উপরে উঠো? উপরে উঠছে বলতে কি, লগ ইন করা তাই আর কি, লগ আউট করো এটা। লগ আউট করো। নিচে যাও দেখি। এখন মেনুটা হোভার করো এবং আগে মেনুটা ধরো, দেখি মানে লোগোটা ধরো আগে। লোগোর অ্যালাইনমেন্ট এবং ফুটারের অ্যালাইনমেন্ট কি সেম হয়েছে? হ্যাঁ দেখি, একটু উপরে যাও, লোগোর উপরে যাও, কলাম এসএম2 তে যাও। এটা যদি এই অ্যালাইনমেন্টটা কলাম এসএম2 এর ভিতরে যে ডিপ আছে আই2 লোগো র্যাপ, এটাতে একটা ব্যাকগ্রাউন্ড দাও। অথবা বর্ডার মর্ডার কিছু একটা দাও। ব্যাকগ্রাউন্ড রেড লাগা, ব্যাকগ্রাউন্ড রেড। ব্যাকগ্রাউন্ড শুধু ব্যাকগ্রাউন্ড হবে, ব্যাকগ্রাউন্ড কালার না, শুধু ব্যাকগ্রাউন্ড লাগা। আর এন্টার মারো। ঠিক আছে, এটা গেল লোগো। এখন ফুটারটা ধরো তো দেখি। ফুটারের প্রথমটা ব্যাকগ্রাউন্ড দেবো একটা, প্রথম মেনুটা। ফুটারের যে প্রথম উইজেট আছে এটার একটা ব্যাকগ্রাউন্ড দেবো দেখি। ওই স্ক্রিন কি পজ হয়ে গেল নাকি? এখন আসছে। দেখি তো, দুইটা অ্যালাইনমেন্ট ঠিক আছে তাই না? তার মানে আমাদের ডিজাইন ঠিক আছে। হ্যাঁ, ওকে ফাইন, তাহলে তো হইলো। এখন লগ ইনটা ধরো তো, লগ ইনে একটা ব্যাকগ্রাউন্ড দাও। লগ ইনের ডিপ। এটা হলো লগ ইন, এই ফুটারটাও দাও।
কই দিস এটা কলাম ডি থ্রি দিতে দিলে তো হইব না, এটা তো বুট স্টেপের ক্লাস, এটার ভিতরে যাই দাও। কলাম ডি থ্রিতে পেডিং আছে 15 পিক্সেল, এটা ছাড়া দিতে হবে। এটার ভিতরে যাও, কলাম ডি থ্রিতে না, ওই এমডি থ্রির ব্যাকগ্রাউন্ডটাকে কাটো, কলাম ডি থ্রি ব্যাকগ্রাউন্ডটা কাটো। এটার ভিতরে যাই দাও। আচ্ছা, তার মানে ওই অ্যালাইনমেন্টটা ঠিক আছে। সো জাস্ট লগ ইন বাটনটা কি করবো, রাইটে রাইটে নেবে টেক্সট। ফ্লোট দিলে লেখো তো, টেক্সটের ফ্লোট না, ফ্লোটের কাহিনী বাদ, লেখো টেক্সট লাইন রাইট লেখো, লগ ইনে যায়। লগ ইন টু পিতে। এটা পিটেক না, পিটেকের টেক্সট লাইন রাইট, সবার উপরে যাও, সবার উপরে যায় লেখো। এই পিটেকে লেখলে তো সবাই পাবো, পিটেক না, আমাদের ক্লাস আছে না একটা আই টুর মেনু লগ ইন, ওইটাতে লেখো টেক্সট লাইন রাইট। এই হচ্ছে অ্যালাইনমেন্ট, ঠিক আছে। সো তোমার মেনুর লগ ইনটা হবে এখানে। এখন আসলে মেনুটা ধরো তো দেখি, মেনুটা ধরো, মেনুর উইথটা দেখি, উইথ, হ্যাঁ এটা যদি উইথ হয়, আবার এটা একটা ব্যাকগ্রাউন্ড হতো। মেনুটাতে একটা ব্যাকগ্রাউন্ড দাও দেখি। হ্যাঁ, এইটাই তো হচ্ছে যে মেনু, মেনু কি সেন্টারে আছে? এটার ভিতরে যত ইউএল এর ভিতরে, এটা হচ্ছে ইউএল। হ্যাঁ, ইউএল এর ভিতরে গেলে কি হয় দেখি, এলাই এখানে কেন আসছে, এবং ইউএলটা আবার ধরো, ইউএল এ যাও, ইউএল এ যাও, ইউএল, ইউএল এর সিএসএসটা দেখি, ডিসপ্লে ফ্ল্যাগস, আর কি দিছে, এই যে লিস্ট, ম্যাক্সিমাম পজিশন, ম্যাক্সিমাম মার্জিন, লিস্ট ফ্ল্যাক্স ড্র্যাগ, এই কন্টেন্টটা সেন্টারে কেমনে আসছে। হ্যাঁ, আর একটু উপরে যত দেখি, তো আমরা হচ্ছে ইয়া লিখে দিছিলাম টেক্সট লাইন সেন্টার কই যাবতীয় একদম স্টাইল ডট সিএসএস এ লাস্টে, সবার লাস্টে। কই দেখাও, এখান থেকে দেখাও কই আছে, কোনটাতে লিখছো। হ্যাঁ, এই যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এটা উঠাও তো দেখি। জাস্টিফাই কন্টেন্ট মানে টেক্সট এলাইন, ইউএল এ লেখো তো টেক্সট এলাইন সেন্টার লেখো, জাস্টিফাই কন্টেন্ট জায়গায় লেখো টেক্সট এলাইন। হ্যাঁ, সেন্টার মারো, ইম্পর্টেন্ট দাও। না, কাজ করে না। ইউএল এ টেক্সট এলাইন দেওয়া যায় না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তার মানে ইউএলটা সেন্টার আছে, ওকে। ইস্যু তাহলে একটাই, লগ ইনটা টেক্সট এলাইন রাইট হবে। তাহলে যাও কোড যে ঠিক করে ফেলো, টেক্সট এলাইন রাইট করে দাও। টেক্সট এলাইন রাইট করার মেনুটা ফিক্সড করে ফেলো। এখন এলিমেন্ট ঠিক আছে।
মেনু কি ফিক্স হয়ে গেছে? হ্যাঁ, এখন সমস্যা হয়েছে, এটা কোন জায়গা পারে, এটা কি? আচ্ছা, লগ ইন যে গেছে, লগ ইন তো বিভিন্ন জায়গায় আছে। দেখি মোবাইলে, দেখি মোবাইলে যত মোবাইলে লগ ইনটা হাইড করা। টিকলে নিচে বন্ধ যত, হচ্ছে। নিচে যাও। আচ্ছা থাক, মোবাইলে কিছু হয় নাই। হ্যাঁ, এখন হোম পেজে ওঠো, দেখি হোম পেজ, ডেস্কটপ, ডেস্কটপ ভার্সন, হোম পেজে যাও। হোম পেজের কোড হইতেছে ওইটা। হ্যাঁ, হোম পেজের কোড যদি এটা হয়, হোম পেজের কোড এটা। আচ্ছা, আমরা হোম পেজ না পরে চিন্তা করবো, কন্ট্রাক্ট আছে থাকি। হ্যাঁ, কন্ট্রাক্ট আছে, তাহলে ঠিক হয়েছে। এখন মোবাইলের ফিক্সড নাম্বারটা হাইড করে দিতে হবে, মোবাইলের ফিক্স থাকবে না, এটা পরে করবো, ঠিক আছে। আচ্ছা, কন্ট্রাক্ট আছে তো, কন্ট্রাক্ট আছে, আর বাকি কাজগুলো পরে হবে। কালার হোয়াইট করবা, নিচে তো দেখি, এর নিচের টাইটেলটাও কালার হোয়াইট করে দেবে, অথবা অন্য কালার, ইয়েলো কালার। লগ ইনের ব্যাকগ্রাউন্ডের কালার দিতে পারো। এই কন্ট্যাক্টটা হুম, এখন তোমার ইয়েলো দিয়ে দেখছিলাম, ইয়েলো দিয়ে আমার চোখে লাগে আর কি, তেমন একটা ইয়া হয় না। হোয়াইট দিয়ে দেখো। হোয়াইট দিলে তো আরো দেখা যাবে না, কারণ ব্যাকগ্রাউন্ড পিছনে তো হোয়াইট। তাহলে রেড দিয়ে দিবা, লোগোর রেড। আচ্ছা, এখন এখানে কি সমস্যার কথা কইতেছিল এই মেনুতে, এই ব্যানারে? ব্যানারের সমস্যার কথা বলতেছিলাম যে ওই আমরা যখন ছবিটা ইয়া করব, ওই তখন এখানে যে ওটু যে ক্লাসটা কাজ করতেছে আর কি, যে এখানে এই যে এন্ট্রি টাইটেল বা হচ্ছে ইয়া ছবির উপরে যেটা আছে, যে এন্ট্রি হেডার অ্যালাইন ওয়াইড, এইটা কাজ করতেছে হচ্ছে প্যারেন্ট থিম থেকে আর কি। তো আমি একবার চিন্তা করছিলাম যে ওই পিএইচপির মানে ইমেজ ডট পিএইচপির মতো একটা ফাইল কপি করে নিয়ে আসা, এখানে যদি আমি আমাদের একটা ক্লাস ধরে নিই, দেন ওইটাকে আমরা মডিফাই করি আর কি, ওই টাইপের বলতে চাইছিলাম। তাহলে আর মেইন যেটা আছে সেটাকে আমাদের আর মডিফাই করার কোনো দরকার নেই। কি যেন বলতে চাইছিলাম, এটা ক্লোজ করো, নিচের ইন্সপেক্টর ক্লোজ করো। আর উপরে আরেকটা হচ্ছে যে এই যে নেমের মধ্যে তোমার যে ওই যে স্টার থাকে না, রিকোয়ার্ড ফিল্ড যেটা, এই রিকোয়ার্ড ফিল্ড যদি আমি এটা উঠানোর তো কোনো ইয়া পাইলাম না, পরে আমি রিকোয়ার্ড ফিল্ডটাই ওই অফ করে দিছি আর কি, ইয়াতে যায় ইয়া, নিনজা ফর্মে যায়। তোমার মেনুর মেনুটা লগ ইন করলে ডিজাইন ভেঙে যায়, ঠিক আছে। হ্যাঁ, ফিক্সড, সো এটা কি করবো, এটা সিএসএস দিয়ে চেঞ্জ করবো। লগ ইন করো, দেখাই, লগ ইন করো। আরে কিসে আসলো? হ্যাঁ, লগ ইন অবস্থায় একটা ক্লাস আছে, এটা ইন্সপেক্ট করো, দেখাই, বের করো।
ইউজার যখন লগ ইন করে একটা ক্লাস পাবা, সবার উপরে যাও, বডিতে একটা ক্লাস আছে, বডিটাকে যাও, লগড ইন। লগড ইনের পরে লগড ইন ধইরা একটা সিএসএস লিখবা। ওই মেনু যে ফিক্সড পজিশন 0 আছে না, টপ 0, হুম হুম নাম্বার ধরো তো, দেখাই নাম্বারটা ক্লিক করো। এটা যে ফিক্সড পজিশন কেমন হয়েছে দেখো, ফিক্সড পজিশনের সিএসএসটা দেখাও। এই যে এই যে ফিক্স ফিক্সড টপ। টপ 0, এটা কি করবা, লগড ইন ফিক্সড টপের জন্য টপ দিবা 32 পিক্সেল, ঠিক আছে? এটা 32 পিক্সেল দাও। উপরে ব্ল্যাক বারটা হচ্ছে 32 পিক্সেল হাইট, ওয়ার্ডপ্রেসে যে ব্ল্যাক বারটা আসে লগ ইন করলে, এখন হচ্ছে পিক্সেল দেখো, পিক্সেল পিএক্স, হ্যাঁ ঠিক আছে। হুম তো এই ফিক্সড টপের আগে একটা লগড ইনের জন্য এই কাজটা করবা, লগড আউটের জন্য তো আছেই 0, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? এটা যেন লগড আউট দুই জায়গার জন্য ঠিক থাকে। এটা তো আমরা মোবাইলের ক্ষেত্রেও করছিলাম, তো এই কাজটাই, সেম কাজটাই। দেখো, যেটা দেখাই দিলাম, তারপরে এটা ক্লোজ করো ইন্সপেক্টর। তো এটা ফিক্স করবা। আর হইতেছে মানে ব্যানারটা কি, ওই যে টিমেজের কথা যে কইতাছো, ব্যানার আপাতত ঠিক আছে না, নাকি কোনো সমস্যা? আমার না ক্লাস সমস্যা। অ্যাড করার দরকার আছে কোনো এখন? না, এখন কোনো দরকার নাই। মানে তুমি যদি বলো আর কি তাইলে করবো, আর নাহলে তো আমার তো মনে হয় যে দরকার নাই আর কি। আমি জাস্ট চাচ্ছিলাম যে ব্যানারের ছবিটা একটু মানে হাইটটা বেশি হয়ে গেছে, আর একটু হাইটটা কম হইলে মনে হয় ভালো হতো। দেখো এটা এস্টিমেটটা বের করো, বিএস কোড থেকে বের করো এস্টিমেট। হুম, এই যে টেক্সটটা নিচে ছিল না, এটা উপরে কেমনে আনছো? মার্জিন। কই টেক্সটের এস্টিমেটটা কই? টেক্সটের এইচটিএমএল তে তুমি এন্ট্রি টাইটেল দিয়ে দিছিল আর কি, এই যে ওই যে কি বলে, আর এই যে এটার মধ্যে আর কি চেঞ্জ করছে, এই যে ডি ব্লক, ডিএমডি ব্লক যেটা। ডি নাম দেওয়া কেন? ডি নাম মানে কি মোবাইলে নাম থাকবে? হ্যাঁ, এটা হাইট মানে ডিসপ্লে, হাইট ডিসপ্লে ব্লক এই টাইপের। আমি অন্য কোনো কিছু চেঞ্জ করি না, এখান থেকে এখানে যেগুলো ছিল ওইগুলো দিয়ে ইয়ে করছি আর কি। ডি নাম ক্লাস স্টার্ট করছো কি তুমি, নাকি বুটস্ট্র্যাপ থেকে আসছে ক্লাস? আমি ক্লাস এখানে অ্যাড করছি হচ্ছে এই যে এটা যে কোরিসাল ব্যানার ইমেজ, এই ক্লাসটা আমি অ্যাড করছি শুধু। যে ক্যারোজাল বুঝছি, আমি বলতেছি যে ক্যারোজাল ক্যাপশন এবং ডি নান, ডি এমডি না ব্লক, না, এগুলো বুটস্ট্র্যাপ। ঠিক আছে। আচ্ছা এখন হইতেছে ইয়া করো, মার্জিন দা করছো তাই তো, এখন দিয়ে ব্রাউজারে যাও, মার্জিন দেওয়া লাগবে কেন? বের করো, সিরিজটা এখানে বের ওই করো, যে এইট, এটা হাইট, হ্যাঁ দেখো মার্জিন কই দিছো। মার্জিনটা দিছি। দেখি একটু খুঁজে নেই। কোরিজাল ক্যাপশন, ক্যারোজাল কোরিজাল, হ্যাঁ। ক্যাপশন। এই যে না, এটা এমনি করা যাবে না, এটা তো কোনো সলিউশন হলো না। ক্লিক করো, দেখি মার্জিনটা কই দিছো। এইভাবে মার্জিন দেওয়া ঠিক না।
এটা তো আনলিমিটেড হয়ে গেছে, এইটার তো ইমেজটা ভাঙিয়ে ফেলছে। আচ্ছা এটা সরাও। আর ক্যারোজাল ক্যাপশন তো বুট স্টেপের ক্লাস, হুম এটা মডিফাই করা উচিত না। এটা মার্জিনটা উঠাও। এখন দেখি এটা নিচেরটা কাটো, এলিমেন্টটা। এখন এটা দেখি নিচে এলিমেন্টটা কাটো, ইন্সপেক্ট এলিমেন্ট কাটো। যাও উপরে যাও, আরো উপরে যাও। পেজটা রিলোড দাও, দেখা বারবার দেখাটাকে রিলোড দিবা। হুম, আর উপরে যাও। ও মার্জিনটা কোড থেকে কেটে ফেলো, মার্জিন। কমেন্ট করে রাখো, জাস্ট কমেন্ট করে রাখো। ঠিক আছে। আচ্ছা এটা নিচে আসছে তাই তো। আর একটু উপরে যত দেখি ইমেজের হাইট কতটুক। এখান থেকে শুরু, ইমেজটা এত বড় কেন? ইমেজের হাইট অটো পাইছে, ওটা 62% হাইট পেয়েছে। এটা কই কই দেওয়া আছে সিএসএস? ওটা বুটস্ট্র্যাপেই দেয়া। দেখি বের করো তো। আচ্ছা এটা লার্জ দিছে, হ্যাঁ। ইয়া করো, যে কোডে যত বিএস কোডে, বিএস কোডে যে কই এসটিএমএলটা, কই এসটিএমএলটা দেখো। ইমেজটা কই? এই যেখানে লার্জ, আমি একবার ফুল দিয়ে দেখছিলাম। ফুল না, ইয়া করো। মিডিয়াম দিব। হ্যাঁ দাও, মিডিয়াম দাও। দেখি। ক্লোজ করো, নিচেরটা ক্লোজ করো। আবার আবার রিলোড, রিলোড দিয়া রিলোড দাও। উপরে থেকে ধরো, উপরে থেকে নিচে আসে কেন স্ক্রলটা? হ্যাঁ এখান থেকে। এত বড় কেন ইমেজ? ক্যাশ ক্লিয়ার করতে দেখি কন্ট্রোল এফ দিয়ে। ইমেজের সাইজ চেঞ্জ হয় না তাই তো? হুম হুম। আচ্ছা ইমেজের সাইজ না পরে চিনতে হবে, হ্যাঁ। হ্যাঁ টেক্সটটা উপরে নিতে হবে, উপরে কেমন নিবা? ধরো টেক্সটটা ধরো। এইচ5 উপরে কি আছে? বুট স্ট্র্যাপের ক্লাসটা ধরো, ক্যারোজাল ক্যাপশন দিয়ে। হ্যাঁ, সে কি করছে ক্যারোজাল ক্যাপশনে? এখানে দেখ একটা পজিশন দিছে। হুম, সিএসএসটা দেখো, ক্যারোজাল ক্যাপশনের সিএসএস। এটা কি করছে সে? লেফট রাইট দরকার নাই। হুম, টপ টপ কিছু দেয় না, পজিশন অ্যাবসলিউট বটম, বটম দিছে সে, টপ দেয় না। হ্যাঁ বটম দিছে কেমনে? আরইএম। হুম, বটম দিছে আরইএম, নিচে আর কি আছে দেখি। ওকে, বটমের জায়গায় লেখা হইতেছে টপ। টপ কি হবে? হ্যাঁ জাস্ট টপ লেখা আছে দেখি। বটমের জায়গায় টপ, ওই যে উপরে যে বটমটা আছে ওইটার জায়গায় টপ লেখো। বটমটা রিপ্লেস, এমন না, না বটমের পরিবর্তে টপ লেখো। হুম, দেখি উপরে যাও।
একদম উপরে চলে গেছে। হয়ে গেছে। এখন এটা কি হবে, সে বটম দিছে এভাবে, হ্যাঁ। টপ যদি কত পার্সেন্ট দিবা, যদি 50% দিলে মাঝখানে আসবে, টপ 40% দিত দেখি, বা 45 30% দিলে মাঝখানে আসে, আমি দেখলাম। দেখি। 40% আসছে, মাঝখানে আসছে। ইয়া করো, এটা ব্যাকগ্রাউন্ড দাও একটা। এটার একটা ব্যাকগ্রাউন্ড লেখো। হোয়াইট না রেড দাও। হোয়াইটটা কিছু বুঝতেছি না। শর্টকাট করে লেখবা আর দিয়ে, এখন দেখতে হ্যাকজা কোড দিতে গেলে টাইম নষ্ট হয়। এটা হলো রেড, ওকে। এখন ইন্সপেক্টর কাটো, দেখি এটা অ্যালাইনমেন্টটা কই আছে। উপরে থেকে যত দেখি, উপরে, ওকে। এটা এবং নিচে, ওকে। মনে হয় মাঝখানে হয়েছে, হ্যাঁ, মাঝখানে হওয়ার কথা। এখন ধরার উপায় কি? 40% তো ইয়াতে 40, আমার মনে হয় এটা আপাতত ঠিক আছে। 40% পরে আরো ফিক্স করা যাবে, হ্যাঁ। আচ্ছা। সো তুমি যে কাজটা করবে, আপাতত এটা 40% দিবা, হ্যাঁ। ক্যারোজাল ক্যাপশন টপ 40%, এটা মডিফাই করতে হইতেছে বুটস্ট্র্যাপেরটা। বুটস্ট্র্যাপের ক্লাসগুলো আমরা খুব কম মডিফাই করব, তবে এইখানে করা যায় আপাতত। এখন এই ক্যারোজাল ক্যাপশন ক্লাসটা সব পেজের জন্য না, এটা সব পেজ না, মানে ব্যানার সেকশনের জন্য আমরা মডিফাই করব, ঠিক আছে। তাহলে আমি যে যেমন ব্যানারের যে ক্লাসটা লিখছি ওই ক্লাসটা লিখে তারপর হচ্ছে কোরিজাল ক্যাপশনটা দিয়ে দিই। এটা আবার ধরো তো, ইন্সপেক্ট করো তো দেখি, এটার উপরে কি ক্লাস আছে। ব্যানারের একটা ক্লাস থাকার কথা। আমাদের একটা ক্লাস ধরা আছে। দেখি, ক্যারোজাল ক্যাপশনের কই, এই ক্যারোজাল carousel ক্যাপশনটা কি? আমরা যে সিএসএস লিখলাম এতক্ষণ কই? ওই যে এই ক্যারোজাল যে ক্যাপশন, carousel ওকে। caption, আর এটার উপরে কি আছে, আমাদের আমাদের ক্লাসটা দেখাও, কোন, কই আছে আমাদের ক্লাস। যে কোরিজাল ব্যানার ইমেজ, এটা আমাদের এটা ক্লাস। আমাদের ক্লাস, তাই তো? হ্যাঁ। ওকে। এই ক্যারোজাল ব্যানার ইমেজ, তারপরে ক্যারোজাল ক্যাপশন, এটার সিএসএস চেঞ্জ করবা, হ্যাঁ, টপ 40%, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা। তাহলে এটা শুধুমাত্র ব্যানারের জন্য এইভাবে দেখাবে। আচ্ছা, এটা কাটো, আর কি আছে দেখি। ক্লোজ করে ফেলবো তাহলে। যে এখানে আর ব্যানার আর কিছু নাই, হ্যাঁ। মেনু ঠিক করবা, লগইনের জন্য ব্যানারটাও ঠিক করবা, ওই অ্যালাইনমেন্ট দেখবা, কালার টালার দেখবা, আর কি আছে দেখি নিজে তো। রিকোয়ার্ডটা উড়ান যাব না, রিকোয়ার্ড দিতে হবে, এবং ওই কিন্তু যে লেখাটা থাক। রিকোয়ার্ড দিয়েছে এখানে কাজের একটা লেখা আছে যে ফিল্ড উইথ রিকোয়ার্ড কি জানি। লেখাটা আপাতত থাকুক, অথবা সিএসএস দিয়ে হাইড করবা, ঠিক আছে। নিনজা ফর্মের ক্লাসটা দিবা, সিএসএস দিয়ে ডিসপ্লে নাম দিয়ে দিবা, ঠিক আছে। আচ্ছা, নিনজা ফর্মে তো ক্লাস তো ধরে কাজ করা যাবে, চেঞ্জ করলে সমস্যা নাই। এটা আমরা পুরো ওয়েবসাইটের জন্য চেঞ্জ করবো, সমস্যা নেই। হুম। এবার আমরা যদি হাইড করি লাল লেখাটা, তাহলে সব সব জায়গাতে হাইড থাকবে, সমস্যা নেই। হুম, হুম। এখন কথা হচ্ছে বাটনটা একটু উইথ বড় করবা। হুম। স্যান্ড বাটনটা আছে না, আচ্ছা, এই এটা যে এটা, উইথ হ্যাঁ। বড় করো, এবং স্যান্ডের জায়গায় উম স্যান্ডই থাকুক, হ্যাঁ, জাস্ট একটু বড় করে দিবা। পেটিং মার্জিন দিয়া বা যেমন খুশি করো, একটু ইয়া করবা, ওই যে বর্ডার রেডিয়াস দিয়া ভালো ভালো লাগে কিনা দেখবা। আর হইতেছে উপরে যত দেখি, এই যে নেম ইমেল এগুলো তো বর্ডার রেডিয়াস দিবা, ঠিক আছে। 5 পিক্সেল অথবা 15 পিক্সেল, যেটা যতটুকু ভালো লাগে। ইনপুট ফিল্ড, ঠিক আছে, বর্ডার রেডিয়াস দিবা, এবং
ক্লিক করো তো দেখি, ক্লিক করলে কিছু হয় কিনা। কিছুটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়। আচ্ছা জাস্ট বর্ডার রেডিয়াস দিয়ে দেবে 5 পিক্সেল করে, ঠিক আছে। আচ্ছা, আর কি আছে দেখি নিচে যত। এটা ইমেল কি সেন্ড হয় এখানে ইয়া করলে? ইমেল মনে হয় আমার ইমেলটা দেয় আর কি, সেন্ডটা হয় কিন্তু আচ্ছা লাইভ ড্যাশবোর্ডে সার্ভারে যায়, সেন্ড। হ্যাঁ, ড্যাশবোর্ডে যায়। আচ্ছা নিচে যত তুই নিচে স্পেসটা কোথা থেকে আসতেছে, বড় স্পেসটা? এডিটেড স্পেস। এটা লগ আউট অবস্থা দেখো, এটা ক্লোজ করো, ক্লোজ করে লগ আউটে যাও, মানে ইউআরএলটা লগ ইন যে তো লাভ না, ইউআরএলটা ধরে ইনকগনিটোতে যাও, তাহলেই হবে। আচ্ছা, হ্যাঁ। লগ ইন না, তুমি এই যে ইউআরএলটা ধরো, এটা তো হচ্ছে না, লগ আউট হয়ে গেছে। এটা হুবারের কালার চেঞ্জ করতে হবে, মেনুতে ধরলে যে হুবারের কালারটা হয় এটা চেঞ্জ করে দিবে, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, এটার তো হুবার ঠিক নেই, বুঝলাম না এগুলো হুবার নাই কেন। আচ্ছা এগুলো হুবার কেন না এটা দেখবা, ঠিক আছে। এই যে মেনুর মধ্যে। হুম। ও আচ্ছা, এই যে কি হয়েছে? হ্যাঁ, ওই স্কাইপে একটু দেরি করে দেখে নাকি, অ্যাবাউটটা ধরো তো, অ্যাবাউট আইটোর। ও ঠিক আছে, আচ্ছা ফাইন, নিচে যাও নিচে। নিচে স্পেসটা এখন থাকবে না, হ্যাঁ এখানেও তো আছে স্পেস, বুঝলাম না। এই যে আমাদের এটা কিসের স্পেস? এই স্পেসটা কিসের? হ্যাঁ ধরো, সিলেক্ট করো, সিলেক্ট করে স্টেমেলটা দেখো, ফুটার। ও ফুটার কুল প্যানেল, ফুটার, হ্যাঁ ফুটার আইডি। এখন এটা কি করা লাগবে, সাইট ফুটারটা 1 দিয়ে দিবে, যাও ওই যে কোডে যে এটা রিনেম করো ক্লাসটা। সাইফার কই? সবার উপরে ফুটার ট্যাগ আছে, ফুটার ট্যাগে দেখো সবার উপরে। এই সাইড ফোটার এটা 1 দিয়ে দেবো না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, অন যাও, ব্রাউজার যাও। এখন আর সিএসএস কাজ করবে না এটার। হুম, ঠিক আছে। কাটো তো ইন্সপেক্টর কাটো, উপরে নিচের স্পেসিং ঠিক আছে কিনা দেখি। স্যান্ডের নিচের স্পেস এবং আরেকটু উপরে যত দেখি, এই যে এই নেমের উপরের স্পেস এবং স্যান্ডের নিচের স্পেস দুইটা কি সমান? দেখি। এটা হচ্ছে কি ডিপ, ডিপের ভিতরে যাও। এমনি এমনি ধরতে পারবো না, এমনি ধরতে পারবো না, এই ইন্সপেক্টটা বড় করো, ইন্সপেক্ট এলিমেন্টটা বড় করো। ইন্সপেক্ট এলিমেন্ট বড় করলে তো তুমি ওইদিকে দেখতে পারবে না। সমস্যা নাই। এখন ডিপ ধরো, এন্ট্রি কন্টেন্ট ধরো, দেখি কতটুকু আসে। এটা
এটা ফুল পেজ, এটা ভিতরে যাও। এন্ট্রি কন্টেন্টের ভিতরে কি আছে? আর কোনো ডিপ নাই? এন্ট্রি কন্টেন্টের ভিতরে না, এই যে ডিপ আছে আরেকটা, এই যে এনএফ ফর্ম টু কন এবং ডিপ, এই ডিপের নিচে কি আছে দেখি? এই ডিপের নিচে স্ক্রিপ্ট। আর একটু উপরে যত দেখি, এখানে আর কিছু নাই, মাত্র একটা ডিপ, তাই তো? হ্যাঁ, আরেকটু ডিপের নিচে যাও। ভিতরে স্প্যান, তার ভিতরে আরেকটা ডিপ। না, ডিপের ভিতরে যাও না, ডিপে থাকো, ওই ডিপে থাকো। ওকে, তার মানে একটা ডিপ। একটা ডিপের নিচে আর কি আছে দেখি? নিচে আর কিছু নাই স্ক্রিপ্টের নিচে? নিচে শুধু স্ক্রিপ্ট। তার নিচে কি আছে? ওকে, এটা ক্লোজ। ওকে, তার মানে একটা ডিপ। হ্যাঁ, ওই ধরো ডিপটা আবার ধরো, দেখি কতটুকু উইথ। এটা এখন দেখি তো, এই উপরে যাও তো, ফর্মের উপরে স্পেস কতটুকু দেখি। ওকে, হ্যাঁ ধরো, আবার ডিপটা ধরো। বুঝলাম না, একটু সাদা স্পেস আছে। সাদা স্পেস আছে। আচ্ছা, ফর্মের উপরে এতটুকু স্পেস আর সাদা নিচের স্পেস দেখো। আছে বলতে ওই যে অ্যালাইন হোয়াইট যে আমাদের যে কোরিজাল ক্যাপশন যেটা ছিল ওইখানে আছে আর কি, প্যাডিং মার্জিং আছে, ওটা মেজর বলি নাই। নিচে দাও, নিচে হচ্ছে দেখি, নিচের স্পেসটা। না না, HTML না, উপরে ব্রাউজারে ক্লিক করে নিচে স্পেস কতটুকু দেখি। এখন HTML-টা ধরো, ডিপটা ধরো, স্পেস কি ঠিক আছে? এইটা নিচে একটা হোয়াইট স্পেস, উপরের একটা হোয়াইট স্পেস। হ্যাঁ, হ্যাঁ, এই দুটো হোয়াইট স্পেস বাদ দিতে হবে। প্রথমত ফুটারের হোয়াইট স্পেসটা কোত্থেকে এসে দেখাও। ফুটারের হোয়াইট স্পেসটা কোত্থেকে আসছে? এন্ট্রি কন্টেন্টও নাই। তারপর এই যে এই যে এই যে এটা হচ্ছে সাইট মেনস পেডিং। ওকে, পেডিং উপরে আছে কিনা দেখি। সাইট মেনে ধরো এবং উপরে যাও তো দেখি পেডিং আছে কিনা। কই উপরে সাইট নাই। মেন শুরু? আরো সাইট মেন শুরু হলো কি? আর উপরে যাও, আর উপরে যাও, সাইট মেনটা শুরু হয়েছে কি দেখাও। সাইড মেনু এটা একদম সবার উপরে শুরু হয়েছে। ফুল পেজ। হ্যাঁ, ফুল পেজ এবং নিচে একটা পেডিং দিছে সে। আচ্ছা যাই হোক, মেইন কনসেপ্ট তো বুঝছো তুমি, স্পেসিং ঠিক প্যাডিং করো। ডট জিরো আর হচ্ছে ওই যে প্যাডিং বটম দেয়া আছে, এটা যদি আচ্ছা কাইটা ওইগুলো দিই, যাই। এই যে আচ্ছা, কাইটা গেছে। তুমি এটা নিজে ফিক্স করবা, ঠিক আছে? আচ্ছা কনসেপ্ট তো বুঝছো, আমার স্পেসিং সমান হইতে পারে কি উপরে নিচে যাই করো না কেন, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বডি কন্টেন্টের উপরে এবং নিচের স্পেস সমান হইতে হবে। ওকে। এবং আর কোনো এটা কাজ তো গেল করতে হবে? নিনজা ফর্ম। এটা তো গেল নিনজা ফর্ম। হ্যাঁ, নিনজা ফর্মটা ডিলিট করে দেখবা, স্পেস একটা প্যারাগ্রাফ অ্যাড করে দেখবা স্পেসিং সময় এটা ফিক্স হয় কিনা, ঠিক আছে? আচ্ছা মানে একবার নিনজা ফর্ম দিবে, একবার প্যারাগ্রাফ দিবে, দুইটা দিয়ে দেখবা স্পেসিং ঠিক থাকে কিনা তোমার। ধরো যে উপরে হয়তো 20 পিক্সেল স্পেসিং রাখতে পারো, নিচে 20 পিক্সেল স্পেসিং। এই টাইপের। আপাতত এটাই করো, তো এগুলো ফিক্স করো, কালকে কথা কমো। আচ্ছা, ঠিক আছে। দেখি শনিবার আইতে পারি হয়তো, লিখে আচ্ছা ঠিক আছে, আইসো। ক্লোজ করে দিলাম। ওকে।